ঘুমিয়ে নামাজ করেছি কাজা, তখনও জাগিনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনি আজান। কত সুন্দর করে কবি কাজী নজরুল ইসলাম বলেছে, নামাজের অবহেলা করা যাবে না, খেলায় খেলায় নামাজ ত্যাগ করা যাবে না। খেলায় খেলায় যদি আমি আমার জীবনটাকে এভাবে কাটিয়ে দেই, কখন কার মৃত্যু হয়ে যায় বলা তো যায় না। মৃত্যু হওয়ার পরে আপনি চাইলেই কি নামাজ পড়তে পারবেন? আজরাইল জান কবজ করার পরে আমরা চাইলেই কি নামাজ পড়তে পারবো? নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 564 নং হাদিসে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায়ের জন্য খুব মনের আগ্রহ নিয়ে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে সে দেখতে পাইল জামাত শেষ, নামাজ শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামার মধ্যে জামাতের পরিপূর্ণ সওয়াব লিখে দেওয়া হবে, এর মধ্যে এক চুল পরিমাণ নেকি তার আমলনামা থেকে কেটে দেওয়া হবে না, পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। কারণ দিলটা ছিল তো মসজিদের মধ্যে, হয়তো বা কোনো জরুরতের কারণে জামাত পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাতে শরীক হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য স্পেশাল একটা পুরস্কার দেবে। মানুষ সব ধরনের আমল করে, মানুষ অন্যায় পথ থেকে বেঁচে থাকে যাতে করে তার জীবনের গুনাহগুলো মুছে যায়। গুনাহ মুছার ব্যাপারে, গুনাহ পরিষ্কারের ব্যাপারে, গুনাহ মাপের ব্যাপারে মুসলিম শরীফের 232 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো, ঈমান ও আমলের সাথে সুন্দরভাবে খুশুখুজুর সাথে পরিপূর্ণ রুকু আদায় করে যখন নামাজ আদায় করলো, ফরজিয়াত আদায় করে, সুন্নত আদায় করে যখন নামাজ শেষ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। নামাজ পড়লেই গুনাহ মাফ, নামাজ না পড়লেই বেজাল। নামাজ আছে যেখানে, এই জন্য আমাকে আসতে হবে নামাজের গুরুত্ব নিয়ে। সবার আগে আমি মসজিদে চলে যাব, সবার আগে এই জন্য থাকবে। প্রথম কাতারে আমি নামাজে দাঁড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে নামাজ আদায় করলে বান্দার জন্য স্পেশাল পুরস্কার আছে। এই স্পেশাল পুরস্কারের জন্য আমাকে কল দিতে হবে। ইবনে মাজার 999 নম্বরে, আমরা 999 নম্বরে ইমার্জেন্সি র্যাব বা পুলিশ কোয়ার্টারে আমরা কি করে কল দিই না? ইমার্জেন্সি কল, বিপদে আছি, শত্রু বাহিনী হামলা করেছে অথবা ডাকাত পার্টি হামলা করেছে। ওই ডাকাত পার্টি হামলা করার পরে আপনি চাইলেই তো বাহিরে যাইতে পারবেন না, কারণ চতুর্দিকে ঘরকে আবদ্ধ করে রেখেছে, ব্যারিকেড দিয়ে রাখছে। নিজের বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য তখন 999 নম্বরে কল দিয়ে জানতে হবে, খবর দিতে হবে বাঁচার জন্য। আল্লাহর রহমত আর সকিনা, আল্লাহর বরকত পাওয়ার জন্য, ফেরেশতাদের মাধ্যমে নিজের উপরে দোয়া পাওয়ার জন্য ইবনে মাজার 999 নম্বরে কল দিতে হবে। ওইখানে যে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল, যে ব্যক্তি প্রথম নামাজের প্রথম কাতারে এসে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপরে রহমতের সকিনা নাজিল করে। এবং আল্লাহ রাসূল বলেছেন, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, ওই ব্যক্তির জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে এই ব্যক্তিরা না উঠে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা দোয়া করতে থাকে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকি ততক্ষণ পর্যন্ত মাগফিরাতে দোয়া করে ফেরেশতারা। এই জন্য বাহিরে অপেক্ষা করা থেকে মসজিদে এসে অপেক্ষা করা ভালো না খারাপ? শুধুমাত্র একটু বুদ্ধি কাটায় নিজেকে একটু স্যাক্রিফাইস করে যদি মসজিদে আসি, সাথে সাথে আমার জন্য, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমরা এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য বিভিন্ন লোকের সুপারিশ নেই,
এমপি সাহেবের প্রোগ্রামের জন্য, মন্ত্রী সাহেবের প্রোগ্রামের জন্য, বড় বড় নেতা শিল্পপতির প্রোগ্রামের জন্য সুপারিশ নেই। এই সুপারিশের জন্য কত ব্যাগ পেতে হয়, কত ত্যাগ দিতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সুপারিশের জন্য আমাদের শুধুমাত্র একটু সময় যদি আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর কর্মস্থলে এসে দিতে পারি, তাহলে এই রহমতের ফেরেশতাটা অটোমেটিক আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করতে থাকবে, প্রতিবদ্ধ দোয়া করবে, আল্লাহ এই বান্দার গুনাহ মাফ করে দাও, আল্লাহ এই বান্দার মনের নেক মাকাসদ পূরণ করে দাও। যখন দেখে ফেরেশতারা যে এরা আল্লাহকে না দেখেও মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে, নামাজ আদায় করতেছে, তখন এই রহমতের দোয়াটা তারা করতে থাকে, মাগফিরাতের দোয়াটা করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা নিজেরা নামাজ পড়ব, আমাকে নামাজ আদায় করতে হবে, আমার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। কারণ নামাজ যে ঘরে আছে সেই ঘরের মধ্যে শান্তি ঢেলে দেয় কে? যে ঘরে নামাজ নাই এই ঘরে কোনো শান্তি নেই। যে ঘরে দ্বীন আছে, যে ঘরে নবীর সুন্নাহ আছে, ওই ঘরে আল্লাহর শান্তি আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হও। হাফিজু আলা আবনাইকুম ফিস সালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজে বানানোর জন্য তোমরা কি করো? যত্ন নাও। ছেলেরা যেন নামাজি হয়ে যায় এই ব্যাপারে তোমরা গুরুত্ব দাও। ছেলেদেরকে নামাজি বানানোর জন্য তোমরা কি করো? গুরুত্ব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওয়াউবিদুহুমুল খায়র, ভালো কাজের প্রশিক্ষণ দাও, সৎ কাজের প্রশিক্ষণ দাও, নামাজের প্রশিক্ষণ দাও। ফাইনাল খায়রা আদাতুন, তাহলে তার অভ্যাসটা হয়ে যাবে কল্যাণময়, তার জীবনটা হয়ে যাবে সুন্দর। সন্তানদেরকে ভালো কাজের প্রশিক্ষণ দিতে হবে। আর যদি জন্মের পরে ছেলেদেরকে শিখাই, টিভি দেখাই, আর বলি বাবা দেখো এই যে নায়ক, নায়কের নাম হলো অমুক, এই যে নায়ক, এই নায়িকার নাম হলো অমুক, কিছুক্ষণ পরে ছেলে যখন বলে ফেলে বাবা অমুক নায়ক, অমুক নায়িকা, তখন বাবা বলে দেখছো মেয়ের মেয়েদারা কত ভালো। আমরা এই দিক থেকে স্বামী স্ত্রী বলি ছেলের মেয়ের মেধারা কত ভালো, আর ওই দিক থেকে রহমতের ফেরেশতারা বলো ওয়াইলাক ধ্বংস। ভালো কাজ করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, আর খারাপ কাজ করলে তারা আমাদের জন্য কষ্ট পায়। আহা, সন্তানদেরকে নামাজের ব্যাপারে ট্রেনিং দিতে হবে। আগে সিনেমা দেখানোর, নায়ক নায়িকাদের নাম শেখানোর ট্রেনিং দেওয়া যাবে না, এটা হারাম। ছোট্ট সময়ে মেয়েকে কত সুন্দর করে নাচতে পারে, এই জন্য নাচার জন্য নৃত্যকারের মহিলার কাছে ক্লাবের মধ্যে ভর্তি করে দেই সুন্দর নৃত্য শেখার জন্য। ফেরেশতারা বলে ওয়াইলাক তুই ধ্বংস। মেয়েরে নাচায়, মেয়েরে গান শেখানোর জন্য ক্লাবে পাঠায়, এটা হলো অমুসলিমদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না। আপনি যত সুশীল ভেবে মন মস্তিষ্ক মেধা বৃদ্ধির যে কৌশল প্রয়োগ করে আপনি মানুষদেরকে, ছেলেদেরকে, স্কুলের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করছেন, এই উদ্বুদ্ধ শয়তান করছে, আপনি না, আপনি শয়তানের বন্ধু। যখন ঘরের ফ্যামিলি নামাজি হয়ে যাবে, যখন সমাজের ছেলে সন্তান গুলো নামাজি হয়ে যাবে, তখন এই সমাজের মধ্যে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, মদ খাওয়া থাকবে না, গাঞ্জা খাওয়া থাকবে না। এই জন্য তো আমি বলি ছেলেদেরকে মসজিদে নিয়ে আসেন। সাথে আপনি মসজিদে আসবেন একা কেন? আপনার ছেলে কোথায়? 7 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এখনো আপনার ছেলেকে মসজিদে আনেন না, আপনি নিজে আছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি তো চাই এই মসজিদের মধ্যে যতজন মুসল্লি হয় ততজন ছেলে হোক, একজন মুসল্লির সাথে একজন ছেলে আসো। কারণ আপনি বাবা যখন নামাজি হবেন, আপনার ছেলে যখন ছোট্ট সময় শিখবে,
যে এই সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা হয়। এই ছেলে কোনোদিন ডাকাতি করতো না, এই ছেলে কোনোদিন মানুষের চোখ উপড়ে ফেলতো না, কোনোদিন সন্ত্রাসী করতো না, কোনোদিন চাঁদাবাজি করতো না, কোনোদিন সমাজের উপর নির্যাতন হয়, জুলুম হয়, এরকম কোন অপদার্থ কাজ করবে না। সে সমাজের সভ্য ও শান্তি শৃঙ্খলাময় একজন ছেলে গড়ে উঠবে। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের ছেলেদেরকে শিখাই। আমি একদিন ঢাকা থেকে আসছিলাম, বাবা ছেলের নাকে ঘুষি দেয়, ছেলে বাপের নাকে ঘুষি দেয়, বাবা ছেলের নাকে ঘুষি দেয়, ছেলে বাবার গালে নাকে ঘুষি দেয়। দেখে আর মানুষেরা দেখে আসে কত সুন্দর ছেলে মায়ের শিখতেছে, বাবা মায়ের শিখাইতেছে। আরে আজকে তুমি শিখাইতেছ। এরকম পত্র পত্রিকা আসছে যে বাবা সন্তানকে পিস্তল কিনে দিয়েছে, ছেলে সন্তান পিস্তল দিয়ে কিভাবে গুলি করে এটা শিখছে। কিন্তু একদিন ঠিক অরিজিনাল গুলি তার হাতে আসলো, বাবাকে টুস করে গুলি দিচ্ছে, বাবা সাথে সাথে এটা অরিজিনালি একবার যা চলে আসে। খেলনা খেলনা সব সময় থাকে না। এই জন্য আপনার ছেলেকে প্রথমে শেখান, বাবা তোমার আল্লাহকে পাইতে হবে। একটা নামাজের ব্যাপারে যে কোনো কথা বলেন ছেলেকে, একটা ইসলামের যে কোনো একটা কাঠামোতে তার সামনে আনেন। যেমন বাবা, ছেলে চাইলো যে একটা কাপড় কিনে দে, বাবা আমার এই জিনিসটা লাগবে, মজাটা লাগবে। তখন আপনি বলবেন যে বাবা আসরের নামাজে পড়ে এনে দেই, মাগরিবের নামাজে পড়ে এনে দেই, ফরজ নামাজটা পড়ে নেই। এক একটা বিষয় আনবেন, তাহলে ছেলের মেজাজের মধ্যে নামাজ ঢুকবে, সভ্যতা ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো। 7 বছর বয়স যখন হয়ে যায় তখন তাদেরকে নামাজের ট্রেনিং দাও, নামাজের প্রশিক্ষণ দাও। আর যখন 10 বছর হয়েছে, ট্রেনিং 3 বছর 2 বছর দেওয়ার পরে 10 বছরে যখন উপনীত হয়, ওই সময় আপনি আপনার ছেলেকে বলবেন নামাজে যাও। এরপরে যদি সে নামাজে না যায়, তখন তুমি তার শরীরের মধ্যে ব্যত্যাঘাত করো, তাকে প্রহার করো। 10 বছর বয়সে ছেলেকে যখন আপনি এরকম নামাজের জন্য তাগিদ দিবেন, 60 বছরে বার্ধক্য উপনীত হওয়া, দাড়ি পাচ্ছে গেছে, এখনো নামাজ পড়ে না, এরকম আছে না নাই? এরকম আপনার ছেলে হবে না, নিয়মিত কন্টিনিউ নামাজি হয়ে যাবে। নামাজি হলো সেই ব্যক্তি যে তার নামাজকে কন্টিনিউ করে। ছেলেকে ছোট্ট 10 বছরের সময় যখন নামাজ কন্টিনিউ করবে, এই ছেলে তখন মৃত্যুর আগ পর্যন্ত তার নামাজ ঠিক থাকবে। আর হঠাৎ 1-2 দিন নামাজে আসলো, হঠাৎ নামাজ পড়লো, নামাজ শিখলো, এই ছেলেটা বড় হলে নামাজি যে হবে এর মধ্যে কোনো গ্যারেন্টি নাই। পাখি যেরকম ভাবে ছু মেরে পাখির বাচ্চা নিয়ে যায়, যখন আপনি আপনার সন্তানকে নামাজি না বানাবেন, সঠিক সময়ে নামাজ না শিখাবেন, তখন আপনার ছেলের সভ্যতা, সুসংস্কৃতি, তার নীতি নৈতিকতা, ঈমানের নামক সেই মহাসম্পদকে শয়তান ছু মেরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন। এই জন্য মেয়েদেরকেও, ছোট্ট মেয়ে আছে তাকেও মসজিদে আনেন। এই জন্য মেয়ের ভাই, অবশ্যই আমাদের ছেলেদেরকে সঠিক সময়ে নামাজ প্রশিক্ষণ দিতে হবে। সময় হারালে পরে আর কোনো লাভ নাই। 30 বছর বয়স হয়েছে ছেলের, বাবা এসে বলে আপনি একটু হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন, একটু বলেন না মসজিদ আসতো না। এই যে বলি, মাও বলে, বাবা আমিও বলি, এই যে বকাঝকা করে, কিন্তু মসজিদে আসতে পারি না। আর আনবেন কিভাবে? আপনি 30 বছর সময় আপনার ছেলেকে নামাজের জন্য তাগাদা করছেন। আপনি যদি ঠিক 7 বছর বয়স থেকে আপনার ছেলেকে, আপনার মেয়েকে নামাজি বানার জন্য প্রশিক্ষণ দিতেন, তাহলে আপনার ছেলেকে 30 বছর বয়সে নামাজের জন্য বলতে হতো না, বরং আপনার ছেলে অটোমেটিক নামাজে চলে আসতো। ঠিক কিনা? মসজিদে আজান হয়, মসজিদের সাথে ঘর, কত ভাগ্য। সাহাবায়ে কেরামরা দূর থেকে নামাজে আসতো, অথচ মসজিদের সাথে ঘর, নামাজে আসে না। একজন সাহাবী দূর থেকে আসে নামাজে, তার অনেক কষ্ট হয়। আরেক সাহাবী তাকে বললেন, ভাই তুমি একটা গাদা কিনে ফেলো,
প্রচন্ড রোদের মধ্যে জোহরে নামাজ আদায় করতে আসো, তোমার তো বড়ই কষ্ট হয়। দূর থেকে আসো রাতের আধারে, এত দূর থেকে হেঁটে 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 আসো, এটা তোমার জন্য বড়ই বিপদের সময়। এ বিপদ হতে পারে তুমি একটা গাদা কিনে ফেলো, যাতে করে সময় মতো সহজেই মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতে পারো। তখন সাহাবী বললেন, আরে ভাই, গাদা কিনলে তো ওই যে আল্লাহ রসুল বলেছে মসজিদে যাওয়ার সময় বান্দা যতবার পা ফেলবে প্রতিটা কদমে কদমে তার গুনাহ মাফ হবে, প্রতিটা কদমে কদমে তার মর্যাদা বৃদ্ধি পাবে, প্রতিটা কদমে কদমে তার সব নেকি বৃদ্ধি পাবে। এটা তো আমি পাবো না। দূর থেকে আসার ফজিলত বেশি। সাহাবীরা এই জন্য দূরে থাকতো, অনেক সাহাবী নিজ ইচ্ছায় দূরে থাকতো, তাতে করে বেশি হেঁটে মসজিদে এসে নামাজ আদায় করে বেশি নেকি অর্জন করা যায়। অথচ মসজিদের পাশে আমরা নামাজে আসি, এত সহজ আমাদের জন্য নামাজ পড়া। অসুস্থ দুজনে কাঁধে ভর করে সাহাবীরা এসে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করছে।